ব্রন ব্রেকার এবং সেথ রলিন্স মিলে খুবই ভয়াবহ আক্রমণ করলেন স্যামি জেইনকে। এছাড়াও জে উসোকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করলেন লোগান পল। এবং মানডে নাইট রয়ের এপিসোডে অনেকগুলো ম্যাচ এবং সেই ম্যাচগুলোতে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখা গিয়েছে। চলুন আজকের এই ভিডিওটিতে মানডে নাইট রয়ের এপিসোডের সমস্ত ম্যাচ এবং সেই ম্যাচগুলোর রেজাল্ট বা কি কি ঘটেছে আজকের মানডে নাইট রয়ের এপিসোডের সমস্ত বিষয়গুলোই তুলে ধরি। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মানডে নাইট রয়ের এপিসোডের শুরুতেই রিং এর মধ্যে দেখা গিয়েছে ব্রন ব্রেকার, সেথ রলিন্স এবং পল হেইমেনকে। তারা এখানে এসে প্রোমো কাট করতে থাকেন। তারা ইন ফিউচার ডাব্লিউডাব্লিউতে খুবই ভয়াবহ পারফরমেন্স দিবেন, সবাইকে ডিস্ট্রয় করবেন, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন। এবং রেসলমেনিয়াতে যেভাবে হারিয়ে পল হেইমেনকে নিয়ে এসেছেন সমস্ত বিষয়গুলো তুলে ধরতেই সেইখানে চলে আসেন স্যামি জেইন। স্যামি জেইন এসে সেইখানে সেথ রলিন্সকে কংগ্রাচুলেশনস জানানো বাদ দিয়ে সেথ রলিন্সকে অপমান করতে থাকেন। সেথ রলিন্সকে বলতে থাকেন, সেথ রলিন্স তুমি আসলে সিএম পাঙ্ক এবং রোমান রেঞ্জের উপরে জেলাস করতে বা জেলাস ফিল করতে, আর সেটার জন্যই তুমি পল হেইমেনকে চক্রান্ত করে তাদের কাছ থেকে নিয়ে নিয়েছো এবং তাদের অবস্থানে যাওয়ার জন্য পল হেইমেনকে তুমি এখন ব্যবহার করছো। এই সমস্ত কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে দেখা গিয়েছে স্যামি জেইনকে সেথ রলিন্স বলে ওঠেন, দেখো তুমি আমার পথের কাঁটা হয়েও না, তুমি যদি আমার পথের কাঁটা হও তাহলে তোমাকে একেবারে সম্পূর্ণভাবে আমি ডিস্ট্রয় করে ফেলবো। এর থেকে ভালো তুমি স্ম্যাকডাউনে চলে যাও, সে ব্যবস্থা তোমাকে করে দিচ্ছি, আর এটা ডিসিশন নেওয়ার জন্য শুধুমাত্র আজকে রাতই সময় পাবে। অর্থাৎ এখানে স্যামি জেইনকে সোজাসুজি ধামকি দিলেন সেথ রলিন্স এবং বললেন, তুমি আমার পথের কাঁটা হয়েও না, তুমি ডাব্লিউডাব্লিউই এর মানডে নাইট র থেকে স্ম্যাকডাউনে চলে যাও এবং এটাই তোমার জন্য ভালো হবে। এরপরে সিঙ্গেলস ম্যাচে মুখোমুখি হয়েছেন রক্সেন প্যারিস এবং রিয়া রিপ্লি। এই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন দুইজন রেসলারই। তবে এইখানে জুলিয়া এসে ভয়াবহ আক্রমণ শুরু করেছিলেন রিয়া রিপ্লিকে, আর রিয়া রিপ্লিকে সেভ করার জন্য আমাদের উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইউ স্কাই তিনি এসে রিয়া রিপ্লিকে সেভ করেছেন। আর এইখানে অবশ্যই রক্সেন প্যারিস এবং জুলিয়াকে একদিকে দেখা গিয়েছে এবং আরেকদিকে দেখা গিয়েছে রিয়া রিপ্লি এবং ইউ স্কাইকে, অর্থাৎ ট্যাগ টিম হিসেবে এদেরকে দেখানো হচ্ছে ডাব্লিউডাব্লিউতে বর্তমান সময়ে। এরপরে ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে আসেন লোগান পল। লোগান পল এসে প্রমোট করতে থাকেন, বলতে থাকেন, আমি রেসলমেনিয়াতে এজে স্টাইলসকে হারিয়েছি এবং এজে স্টাইলসকে হারানোর পরেও দর্শকরা আমাকে বু করছিল। আসলে দর্শকরা বুঝেই না যে ডাব্লিউডাব্লিউতে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা মন্দ। কেননা ডাব্লিউডাব্লিউ এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জে উসো সে তো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যই না, তাকে চ্যাম্পিয়ন বানিয়ে রেখেছে। এই সমস্ত প্রোমো কাট করছিল এবং তিনি বলছিলেন, আমি ডাব্লিউডাব্লিউতে সমস্ত কিছুই করে ফেলেছি, তবে এখনো পর্যন্ত আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারিনি, আর এটার জন্যই আমি হয়তোবা জে উসোকে চ্যালেঞ্জ করব। এই কথা বলতেই সেখানে চলে আসেন জে উসো। জে উসো এসে তিনিও প্রোমো কাট করতে থাকেন। তিনি বলতে থাকেন, দেখো সর্বপ্রথম কথা হচ্ছে আমি কিন্তু এই চ্যাম্পিয়নশিপটি কেউ আমাকে দান করেনি, আমি এটি গুন্থারকে হারিয়ে আমার যোগ্যতাতে আমি জিতেছি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রোমো কাট করতে থাকেন এবং একে অপরকে ইনসার্ট করতে থাকেন। তবে এক পর্যায়ে গিয়ে জে উসো সুপার কিক মেরে বসেন লোগান পলকে এবং লোগান পলকে সুপার কিক মারার পরে এই বিষয়টা তো আমাদেরকে ক্লিয়ার করে দিল ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট যে জে উসোর সর্বপ্রথম অপোনেন্ট হতে যাচ্ছেন লোগান পল, অর্থাৎ লোগান পল এবং জে উসোর মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য খুব তাড়াতাড়ি ম্যাচ দেখা যাবে ডাব্লিউডাব্লিউতে। সেটা ব্যাকল্যাশেও হতে পারে অথবা অন্য কোনো জায়গাতেও হতে পারে। এরপরে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হবার জন্য একটি ট্যাগ টিম ম্যাচ দেখা গিয়েছিল। এখানে মুখোমুখি হয়েছিল ফিন ব্যালরের টিম এবং ওয়ার রাইডার্স। এখানে অসাধারণ পারফরমেন্স দিয়েছে দুইটি টিমই। তবে ওয়ার রাইডার্স এর নিউডের সাথে পাঙ্গা চলছিল, তাদেরকে অ্যানাউন্সার টেবিলের দিকে গিয়ে আক্রমণ করেছে এবং ফিন ব্যালরের টিমকে হারিয়ে এখানে ইজিলি জয় পেয়ে গিয়েছেন ওয়ার রাইডার্স। অর্থাৎ ওয়ার রাইডার্স এবং নিউডের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখা যাবে এবং ওয়ার রাইডার্স এখানে ফিন ব্যালরের টিমকে হারিয়ে নাম্বার 1 কন্টেন্ডার হয়েছে। এরপরে স্যামি জেইন এবং পল হেইমেনকে ব্যাকস্টেজে দেখা গিয়েছে, তাদের মধ্যে এটা ওটা কথা হচ্ছিল। সেখানে পল হেইমেন তিনি ডিসকাস করেছেন কেন তিনি রোমান রেঞ্জের সঙ্গে বিট্রে করেছেন। তিনি বলেন, তুমি যেই কারণে ব্লাড লাইন ছেড়ে বের হয়ে এসেছিলে স্যামি জেইন, ঠিক সেই কারণেই আমিও রোমান রেঞ্জকে বিট্রয় করে ব্লাড লাইন থেকে বের হয়ে এসেছি। এই সমস্ত কথা বলতে থাকেন এবং তিনি বলতে থাকেন, দেখো এটাই ভালো হয় যে তুমি মানডে নাইট র ছেড়ে স্ম্যাকডাউনে চলে যাও। ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের কোনো প্রবলেম নেই, তারাও চায় তুমি স্ম্যাকডাউনে চলে যাও এবং তোমাকে আরো একটি অফার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ব্যাকলেশে র্যান্ডি অর্টন এবং জন সিনা মুখোমুখি হবে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এখানে যেই রেসলার জয় পাবে, র্যান্ডি অর্টন হোক অথবা জন সিনা হোক, তার এগেইনস্টে তুমি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে। এই সমস্ত বিষয়গুলো
পল হেইম্যান বলতে থাকেন স্যামি জেইনকে এবং স্যামি জেইনকে লোভ দেখাতে থাকেন। আর যেমনটা আমরা আজকে মানডে নাইট রয়ের এপিসোডের মেইন ইভেন্টেও দেখেছিলাম, স্যামি জেইন এবং ব্রন ব্রেকারের মধ্যে সিঙ্গেলস ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তো ব্রন ব্রেকার এবং স্যামি জেইনের মেইন ইভেন্টে কি হয়েছে সেটা আমরা পরবর্তীতে বলবো। এরপরে রিং এর মধ্যে আসেন বেকি লিঞ্চ, এবং বেকি লিঞ্চ তিনি যে হিল টার্ন করেছিলেন সে বিষয়টি এক্সপ্লেইন করতে থাকেন, এবং লাইরা ভালকিরিয়া তিনি চলে আসেন এবং সেখানে এসে তিনিও এটা ওটা বলতে থাকেন। তো যাই হোক, এক পর্যায়ে এদের মধ্যে অ্যাটাক হয়ে যায় এবং এদের মধ্যে ব্রল হতে থাকে, এবং বেকি লিঞ্চ তিনিও পেছন থেকে আক্রমণ করেছেন। এই সমস্ত আক্রমণগুলোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য লাইরা ভালকিরিয়া এবং বেকি লিঞ্চের মধ্যে ব্যাকল্যাশের জন্য ম্যাচ সেট আপ দেওয়া। তো সেই বিষয়টি ঘটেছে, এছাড়া অন্য কিছুই ঘটেনি। অর্থাৎ ব্যাকল্যাশে বেকি লিঞ্চ এবং লাইরা ভালকিরিয়ার মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ দেখা যাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এরপরে ব্যাকস্টেজ সেগমেন্টের মধ্যে দেখা গিয়েছে স্যামি জেইনকে। স্যামি জেইন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে ক্যারিয়ান ক্রস তিনি এসে বলেন আজকে তোমাকে অনেক বড় একটি ডিসিশন নিতে হবে। এছাড়াও সেখানে জে উসোকে দেখা যায়, জে উসো বলতে থাকেন দেখো স্যামি জেইন আজকে কিন্তু তোমাকে অনেক বড় একটি ডিসিশন নিতে হবে। এই সমস্ত বলে সেখান থেকে স্যামি জেইন চলে গেলে জে উসোকে এসে লোগান পল ভয়াবহ আক্রমণ করেন। ব্যাকস্টেজ এরিনাতে লোগান পল যেভাবে জে উসোকে আক্রমণ করেছেন এটা অন্য কোনো রিজন ছিল না। এটা যেহেতু ব্যাকল্যাশে এদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখা যাবে, এদের ম্যাচটিকে হাইপ করবার জন্যই এই ঘটনাটি দেখানো হয়েছিল। এরপরে দেখা গিয়েছে প্যাট মেকাফি তিনি কিছু প্রোমো কার্ড করেছেন এবং সেইখানে গুন্থারকে চ্যালেঞ্জ করেছেন ব্যাকল্যাশের জন্য। যেহেতু গত সপ্তাহে প্যাট মেকাফিকে আক্রমণ করেছিলেন গুন্থার, সেটার জন্য ব্যাকল্যাশের জন্য প্যাট মেকাফি তিনি একটি সিঙ্গেলস ম্যাচের জন্য গুন্থারকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এরপরে রিং এর মধ্যে আসেন আমাদের সেথ রোলিন্স তিনি রিং এর মধ্যে এসে প্রোমো কার্ড করতে থাকেন এবং স্যামি জেইনকে রিং এর মধ্যে আসতে বলেন। স্যামি জেইনকে বলতে থাকেন দেখো তুমি এখান থেকে চলে যাও, তুমি মানডে নাইট র ছেড়ে স্ম্যাকডাউনে চলে যাও, তুমি সেখানে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ লড়ো। এসব কথা বলতেই সেখানে স্যামি জেইন বলেন দেখো আমি চ্যাম্পিয়নশিপ জিততে চাই নিজের যোগ্যতায় বা নিজের দমে জিততে চাই, আমি কারো সহযোগিতা নিয়ে কারো ফেভার নিয়ে চ্যাম্পিয়নশিপ জিততে চাই না। আমি নিজের চেষ্টা করলে চ্যাম্পিয়নশিপ জিততে পারবো এবং আমি মানডে নাইট র ছেড়ে স্ম্যাকডাউনে কোনোভাবেই যাচ্ছি না। এই কথা বলতেই সেখানে ব্রন ব্রেকার চলে আসেন। ব্রন ব্রেকার এবং পল হেমেন আসার পরে স্যামি জেইন এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে সেইখানে স্যামি জেইন তিনি হাওয়ার কিকের জন্য যেতেই যাচ্ছিলেন, সেই সময় স্পিয়ার মারেন ব্রন ব্রেকার, তারপরে আবারও স্পিয়ার মারেন, রিং এর বাইরে নিয়ে স্পিয়ার মারেন এবং সেথ রোলিন্স তিনিও সেখানে কার্ভ স্টম্প হিট করেন। এখানে ম্যাচটা আসলে কে জিতবে সেটা ইম্পর্টেন্ট ছিল না। এখানে স্যামি জেইনকে ডিস্ট্রয় করা, ভয়ঙ্কর আক্রমণ করা, ব্রুটাল অ্যাটাক করা, সমস্ত বিষয়গুলোই তাদের মেইন চাহিদা বা মেইন ছিল আর কি। যাই হোক, এভাবেই আজকের মানডে নাইট রয়ের এপিসোডটি শেষ হয়েছে। তো মানডে নাইট রয়ের এপিসোডের সমস্ত ম্যাচ এবং সেই ম্যাচগুলোর রেজাল্ট শুনলেন। আর আজকে ফেস ক্যাম ভিডিও ছিল। ফেস ক্যাম ভিডিও স্পেশালিস্ট একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এমনই মানডে নাইট র রিভিউ বা স্ম্যাকডাউন রিভিউ আপনারা ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।